হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? একটু লেট হয়ে গেল ভিডিও আসতে। আজকে আমরা আলোচনা করব লেবার সম্পর্কে। ঠিক আছে, তো আজকে আমরা ডেফিনেশন আলোচনা করব প্রি লেবার, নর্মাল লেবার, অ্যাবনর্মাল লেবার এবং লেবারের স্টেজ। তো প্রথমেই চলো দেখে নিই প্রি লেবার কী। তো প্রি লেবার বলতে এখানে কি বলছে? প্রি লেবার মিনস দ্য প্রি-মনিটরি স্টেজ অফ লেবার। ঠিক আছে, তো লেবার শুরু হওয়ার যে আগের সাইনটাই সেটা হচ্ছে প্রি লেবার। তো প্রি লেবারটা কখন শুরু হয়? পিরিয়ড টু দ্য অনসেট অফ ট্রু লেবার পেন, মানে লেবার পেন শুরু হওয়ার আগে পর্যন্ত সেই স্টেজটাকেই বলা হচ্ছে প্রি লেবার। ইট মে লাস্ট ফর ফিউ ডেজ টু ফিউ উইকস অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ অক্সিটোসিন লেভেল ইন দ্য মায়োমেট্রিয়াম। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করছি ট্রু লেবার পেন, মানে লেবার। নর্মাল লেবারটা কি? তো নর্মাল লেবার আমরা যেরকম ধরো প্রি লেবার, নর্মাল লেবার, অ্যাবনর্মাল লেবার রয়েছে। তো নর্মাল লেবারটা আমরা কখন বলবো? যখন দেখব স্পন্টেনিয়াস ইজ নেচার এবং অকার্স অ্যাট টার্ম, মানে নেচারের সঙ্গে স্পন্টেনিয়াস হঠাৎভাবে শুরু হবে এবং টার্ম বেবিতে হবে। তার টার্ম মানেটা কি? 37 to 42 উইকস। এই সময়ের মধ্যে হলে সেটাকে আমরা ভেবে নেব নর্মাল লেবার। এরপরে দেখো লেখা আছে ভিটাস ইন ভার্টিক্স প্রেজেন্টেশন। ভিটাসটা হবে কি? ভার্টিক্স প্রেজেন্টেশনে হবে এবং কমপ্লিটেড ইন নর্মাল টাইম পিরিয়ড, এবং এটা কমপ্লিট হবে নর্মাল টাইম পিরিয়ডে। ন্যাচারাল টার্মিনেশন মানে বেশি কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ হবে না, যেরকম ধরো ভেন্টস ডেলিভারি হয়, তো সেরকম কিছু হবে না। যতটা ইনস্ট্রুমেন্ট দরকার একটা নর্মাল ডেলিভারি করার জন্য সেইটুকুটা ইউজ হবে। নো কমপ্লিকেশন টু মাদার অ্যান্ড ফিটাস। অবভিয়াসলি নর্মাল লেবার হলে গেলে কোনো কমপ্লিকেশন হবে না। নো কমপ্লিকেশন, যখন দেখবো যে এই সব ক্রাইটেরিয়াগুলো মিলে যাচ্ছে তখনই আমরা সেটাকে বলবো নর্মাল লেবার। ঠিক আছে, দেখো এরপর দেখো লেখা আছে অ্যাবনর্মাল লেবার। তো অ্যাবনর্মাল লেবারটাকে আমরা কি বলবো? এনি চেঞ্জেস ইন ক্রাইটেরিয়া অফ নর্মাল লেবার। যদি এই যে এতগুলো যে পাঁচটা আমরা দেখলাম, পাঁচটা যে ক্রাইটেরিয়া, এই পাঁচটা যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এই পাঁচটা ক্রাইটেরিয়ার মধ্যে যদি কোনোটা একটা যদি না হয় সেটাকে আমরা বলে দিচ্ছি অ্যাবনর্মাল লেবার। ঠিক আছে, দেখো এরপর দেখো অ্যাবনর্মাল লেবার, তারপর নর্মাল লেবার উইথ স্টার্টস পিরিয়ড টু 37 উইকস ইজ কল্ড প্রিটার্ম লেবার। যদি প্রিটার্ম লেবারের পেনটা, প্রিটার্ম লেবার আমরা জানলাম, প্রিটার্ম লেবার, যে প্রি লেবার, নর্মাল লেবার, অ্যাবনর্মাল লেবার জেনে গেলাম। এরপরে লেবার পেন তো আমরা জানি যে লেবার পেন শুরু হওয়ার আগের স্টেজটাকে কি বলছে? প্রি লেবার। তো লেবার শুরু হওয়ার আগে, মানে 37 to 42 উইক্সের আগে যদি লেবার পেন শুরু হয় সেইটাকে আমরা বলছি প্রি টার্ম লেবার। ঠিক আছে, ইফ লেবারস পেন অকার্স ডিউ টু 38 and 42 উইক্স ইট ইজ টার্ম লেবার। আমরা আগেই বললাম যে 38 থেকে 42 উইক্সের মধ্যে যদি লেবার পেন শুরু হয় সেটাকে বলছে টার্ম লেবার। তার আগে যদি হয়, মানে 37 কমপ্লিটেড উইক্সের আগে যদি হয় সেক্ষেত্রে সেটাকে বলবো প্রিটার্ম লেবার, এবং যদি 42 উইক্সের পরের লেবার পেন শুরু হয় সেক্ষেত্রে আমরা বলছি পোস্ট টার্ম লেবার। আশা করছি তোমাদের কাছে এতটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা আলোচনা করছি লেবার। তো লেবার মানে কি? দ্য প্রসেস দ্যাট ইনভলভ সিরিজ অফ ইভেন্টস দ্যাট টেক প্লেস ইন দ্য জেনাইটাল অর্গান ইন অর্ডার to propel the place of conception, product of conception, fetus, placenta and membrane out of uterus through the birth canal is called labor. তো এই লাইনটার মানে কি? যে লেবার মানে হচ্ছে যে এটা একটা সিরিজ, যেটা সিরিজ যার মাধ্যমে প্রোডাক্ট অফ কনসেপশন বলতে কি ফিটাস হতে পারে, প্লাসেন্টা হতে পারে, এবং প্লাসেন্টার যে মেমব্রেনগুলো, এই প্রোডাক্ট অফ কনসেপশন এইগুলো বেরিয়ে আসছে। কোথা থেকে বেরিয়ে আসছে? জেনাইটাল অর্গান। জেনাইটাল অর্গান ইউটেরাস থেকে বেরিয়ে আসছে। কিসের মাধ্যমে? বার্থ ক্যানেলের মাধ্যমে।
সেটাকেই বলা হচ্ছে নর্মাল লেবার বা লেবার। এটার স্টেজ রয়েছে, স্টেজ কটা স্টেজ? 4টা স্টেজ। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আর হচ্ছে ফোর্থ স্টেজ। তো প্রথমে আমরা দেখি ফার্স্ট স্টেজ। তো দেখো ফার্স্ট স্টেজ মানে কি বলছে, ফার্স্ট স্টেজটা কখন স্টার্ট হচ্ছে, তাহলে এটাই স্টার্ট হচ্ছে কখন? অনসেট অফ ট্রু লেবার পেন, মানে যখন আমরা পেনটা শুরু হচ্ছে তখন থেকে কিন্তু এই ফার্স্ট স্টেজটা শুরু হচ্ছে। এবং এটা শেষ কখন হয়? ফুল ডাইলেশন অফ দ্য সার্ভিক্স। তো আমরা জানি যে ফুল ডাইলেশন অফ সার্ভিক্স মানে কি, মানে সার্ভিক্স ফুল ডাইলেশন কখন হয়? 10 সেন্টিমিটার, ঠিক আছে। তো ফুল ডাইলেশন অফ সার্ভিক্স যখন হলো তখন এই স্টেজটা কিন্তু শেষ হচ্ছে। তাহলে শুরু কখন হলো? ট্রু লেবার পেন, লেবার পেন থেকে শুরু করে সার্ভিক্সের ফুল ডাইলেশন পর্যন্ত এই স্টেজটাকেই বলা হচ্ছে ফার্স্ট স্টেজ। এটা ডিউরেশনটা কি? যদি প্রাইমি গ্র্যাভিটা থাকে, মানে প্রাইমি প্যারা যদি মাথার থাকে সেক্ষেত্রে 12 ঘন্টা, এবং যদি মাল্টি প্যারা থাকে সেক্ষেত্রে থাকছে 6 ঘন্টা। ক্লিয়ার হলো? এরপরে দেখো সেকেন্ড স্টেজ, ইট স্টার্টস ফ্রম ফুল ডাইলেশন অফ সার্ভিক্স। আগেরটা শেষ কখন হয়েছিল? ফুল ডাইলেশন অফ সার্ভিক্স। এটা স্টার্ট হচ্ছে ফুল ডাইলেশন অফ সার্ভিক্স থেকে এক্সপালসিয়ন অফ ফিটাস, মানে বাচ্চা বেরোনো পর্যন্ত। এই স্টেজটাকে বলা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লেবার। তো সেকেন্ড স্টেজ অফ লেবারে দুটো ফেজ রয়েছে, একটা হচ্ছে প্রোপালসিভ, একটা হচ্ছে এক্সপালসিভ। তো প্রোপালসিভ ফেজটা কোনটা? দিস ফেজ স্টার্টস ফ্রম ফুল ডাইলেশন অফ সার্ভিক্স up to descent of the fetus part of the pelvic floor, ঠিক আছে। তো এখানে কি বলছে যে ফুল ডাইলেশন থেকে শুরু করে একদম যে প্রোডাক্ট অফ যে পার্টগুলো রয়েছে, মানে ফিটাসের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো পেলভিক ফ্লোরে আসা আগে পর্যন্ত, মানে নামা পর্যন্ত, সেটাকে বলছে প্রোপালসিভ ফেজ। আর এক্সপালসিভ ফেজ বলতে কি বলছে? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ম্যাটার্নাল বিয়ারিং ডাউন এফোর্ট এন্ডস উইথ এক্সপালশন ফিটাস ফ্রম দ্য বার্থ ক্যানাল। মানে এইটা স্টার্ট হচ্ছে কি কখন থেকে? মানে ম্যাটার্নাল যে ডিসেন্ট হলো, আগের স্টেজটা দেখো পেলভিক ফ্লোরে ডিসেন্ট হচ্ছে পেলভিক যে পার্টগুলো, ফিটাসের পার্টগুলো। তো ডিসেন্ট হওয়া মানে কি? এবারে বিয়ারিং ডাউন এফোর্ট হবে, মায়ের পুশিং এফোর্ট হবে। তো পুশ যখন মা দিচ্ছে সেখান থেকে শুরু করে শেষ হচ্ছে কখন? একেবারে ফিটাসটা বাইরে বেরিয়ে আসা পর্যন্ত এই স্টেজটাকে বলা হচ্ছে এক্সপালসিভ ফেজ, ঠিক আছে। ডিউরেশন যদি বলি সেক্ষেত্রে এটার প্রাইমি প্যারার জন্য 2 ঘন্টা আর মাল্টি প্যারার জন্য 30 মিনিটস। এরপর দেখো থার্ড স্টেজ, ইট স্টার্টস আফটার দ্য এক্সপালশন অফ ফিটাস। আগেরটা এক্সপালশন অফ ফিটাসটা হয়ে গিয়েছিল, এরপরে দেখো ইট স্টার্টস আফটার দ্য এক্সপালশন অফ ফিটাস ফ্রম বার্থ ক্যানেল অ্যান্ড এন্ডস উইথ এক্সপালশন অফ ফিটাস অ্যান্ড প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেন। তো আগের ফিটাস এক্সপালশন এটা স্টার্ট হওয়া থেকে শুরু করে শুধু তো ফিটাস বেরোলেই হবে না, প্লাসেন্টাটাকে আউট করতে হবে। তো প্লাসেন্টা এবং প্লাসেন্টার যে মেমব্রেন, ঠিক আছে, সেইগুলো এক্সপালশন হচ্ছে এই স্টেজে, ঠিক আছে। দেখো এরপরে হচ্ছে কি থার্ড স্টেজ। তো থার্ড স্টেজে তোমার ডিউরেশন যদি বলি সেক্ষেত্রে হচ্ছে 15 মিনিট বোথ প্রাইমি প্যারা অ্যান্ড মাল্টি প্যারা। এবার দেখো ফোর্থ স্টেজ। ফোর্থ স্টেজ বলতে এখানে কি বলছে? ইট ইজ দ্য অবজারভেশন স্টেজ। এটাকে আমরা কি বলছি? এটা বলা হচ্ছে অবজারভেশন স্টেজ, ইন হুইচ বোথ মাদার্স অ্যান্ড বেবি অবজার্ভড ফর অ্যাটলিস্ট 1 hours টু এনশিওর ওয়েলবিং অফ বোথ বেবি অ্যান্ড মাদার। তো এই ফোর্থ স্টেজটা হচ্ছে অবজারভেশন স্টেজ বলতে পারো, অবজারভেশন পিরিয়ড বলতে পারো। এই সময় দেখো আগে থেকে প্রথম থেকে যদি বলি, ফার্স্ট স্টেজে কী হলো? পেন থেকে শুরু করে ডাইলেশন হওয়া পর্যন্ত। সেকেন্ড স্টেজে কি? ফুল ডাইলেশন থেকে শুরু করে একবারে বাচ্চা বেরানো পর্যন্ত, মানে বাচ্চা বেরিয়ে আসা পর্যন্ত। থার্ড স্টেজ যদি বলি তো বাচ্চা বেরিয়ে আসার পর থেকে একবারে প্লাসেন্টা এবং মেমব্রেনগুলো বেরিয়ে আসা পর্যন্তকে বলা হচ্ছে থার্ড স্টেজ। তো সবই যখন বেরিয়ে গেল তারপরে তো আমাদের অবজারভেশন করতে হবে, যদি কোনো পার্ট যদি থেকে যায় তার জন্য আমাদের অবজারভেশন করতে হবে, মায়ের কোনো কমপ্লিকেশন হচ্ছে কি না, বাচ্চার কোনো কমপ্লিকেশন হচ্ছে কি না, সেই পিরিয়ডটাকে বলা হচ্ছে ফোর্থ স্টেজ। তো আজকে আমরা আলোচনা করলাম তাহলে কি কি? প্রি লেবারের ডেফিনেশন, নর্মাল লেবার, অ্যাবনর্মাল লেবার এবং লেবারের স্টেজ। তো এরপরে আমরা আলোচনা করব ফার্স্ট স্টেজ অফ লেবার। ফার্স্ট স্টেজ অফ লেবারের সাইন সিমটম, ঠিক আছে, মেকানিজম, তো এসব আমরা আলোচনা করব। তো আজকে এতটাই,
এরপর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।